বাংলা শব্দভাণ্ডারের যে আগন্তুক শব্দ তাকে আমরা দুটো ভাগে ভাগ করে আলোচনা করছিলাম। আমরা প্রথমে রেখেছিলাম দেশি শব্দ এবং পরে রেখেছিলাম বিদেশি শব্দকে। দেখো, বিদেশি শব্দ সম্পর্কে যখন আলোচনা করছিলাম প্রথমেই আলোচনা করেছি আমরা আরবি শব্দগুলোকে নিয়ে। এই আরবি শব্দের পরে যে শব্দ সম্পর্কে আলোচনা করার প্রয়োজন সেটা হলো ফার্সি শব্দ। বাংলা শব্দভাণ্ডারের একটা বড় অংশ জুড়ে রয়েছে এই ফার্সি শব্দগুলো। আমাদের এই ফার্সি শব্দ সম্পর্কে একটা প্রাথমিক জ্ঞান থাকতে হবে, নয়তো নিশ্চিতভাবে আমরা বলতে পারবো না কোনটা ফার্সি শব্দ। তাহলে আমরা প্রথমে ফার্সি শব্দ সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। দেখো, ফার্সি শব্দ কোনগুলো এগুলো জানার জন্য ফার্সি শব্দ আমরা প্রত্যেকটা বর্ণ অনুযায়ী আলোচনা করব। তোমরা পারলে খাতাতে এই শব্দগুলোকে লিখে রেখো, অনেক সময় এগুলো নির্ণয় করার সময় আমাদের কাজে লাগবে। দেখো, একটু অধৈর্য হতে পারো ক্লাসটা দেখার সময়, কিন্তু এটুকু বলতে পারি শেষে তোমাদের জন্য একটা নতুন চমক অপেক্ষা করছে। অনেক সময় আমাদের মনে হয় না যে এত শব্দ কিভাবে মনে রাখবো, যদি কিছু শর্টকাট টিপস পাওয়া যায়। সেই শর্টকাট প্রসঙ্গটা আমি পরবর্তীতে আলোচনা করছি। আগে আমরা দেখে নিই ফার্সি শব্দ কোনগুলো। প্রথমে স্বরবর্ণ দিয়ে যে ফার্সি শব্দগুলো হতে পারে আমরা সেগুলোর সঙ্গে একটু নজর রাখি। যেমন অ দিয়ে হতে পারে অছিলা, অজুহাত, অন্দর। আ দিয়ে কি হতে পারে? আইন, আওয়াজ, আঙুর, আজাদ, আতশবাজি, আতশি, আন্দাজ, আপোষ, আফসোস, আফগান, এটা হতে পারে। আচ্ছা, রস্বই দিয়ে কি হতে পারে? যেমন ইজার, ইজাহার, ইয়াদ, ইয়ার, ইরান। আর যদি রস্যু দিয়ে দেখি তাহলে বলবো উমেদ। এতে একতরফা আর ওতে ওস্তাদ। দেখো, স্বরবর্ণ দিয়ে তো এতগুলো মোটামুটি ফার্সি শব্দ পাওয়া গেল। আচ্ছা, এবার যদি আমরা ব্যঞ্জন বর্ণর দিকে তাকাই, অর্থাৎ ব্যঞ্জন বর্ণ দিয়ে যে সমস্ত ফার্সি শব্দ আছে সেগুলো যদি দেখি, দেখো এর তালিকাটা অনেকটা বড়। তবে অধৈর্য হয়েও না, একটু ধৈর্যের সাথে দেখো, অনেকটাই কাজে আসবে। দেখো, ক দিয়ে কি হতে পারে বলো তো? কম, কাকা, কাফন, কাফের, কামাই, কামান, কারখানা, কারচুপি, কারবার, কারসাজি, কারিগর, কিনারা, কিশমিশ, কুর্নিশ, কুস্তি, কোমর। আচ্ছা, খ দিয়ে কি হতে পারে? খরগোশ, জমিদার, খরিদ্দার, খদ্দের, খাকি, খানসামা, খানা, খাজা, খাম, খামখেয়ালি, খাস্তা, খুন খারাবি, খোদ, খরপোশ, খোরাক। আচ্ছা, গ দিয়ে কি হতে পারে? গঞ্জ, গজ, গরম, গর্দান, গালিচা, গুম, গুমর, গুলজার, গুলবদন, গোমাস্তা, গোয়েন্দা, গোল, গোলান্দাজ, গোলাপ, গ্রেপ্তার। আর এরপরে চ দিয়ে চরকা, চরকি, চাশমখোর, চশমা, চর্বি, চাকর, চাকরি, চাকরান, চাদর, চাঁদা, চাটনি, চাবুক, চালক, চিকন, চেহারা, চৌবাচ্চা। আর যদি ছ দিয়ে দেখি ছয়লাফ। বর্গী জ দিয়ে দেখলে দেখো, বর্গীয় জতে জখম, জঙ্গ, জবর, জবান, জমি, জমিদার, জাদু, জানোয়ার, জামা, জায়গা, জাহাপানা, জাহান্নাম, জিন্দা, জিন্দেগি, জের, জওয়ান, জোর। এরপরে আমরা যদি একটু এগিয়ে যাই ত দিয়ে যেমন তছনছ, তরকারি, তরমুজ, তাজা, তীর, তীরন্দাজ, তুর্কি, তোতা, তোষক। এরপরে দ দিয়ে দম, দরকার, দরখাস্ত, দরগা, দরজা, দরদি, দরদ, দরদালা, দরবার, দরবেশ, দরজা, দরাজ, দরিয়া, দস্তখাত, দস্তানা, দস্তাবেজ। দস্তিদার, দাগ, দাগা, দাদন, দান, দাবি, দায়ের, দালান, দিস্তা, দুরস্ত, দুশ্মন, দেওয়ান, দেওয়াল, দেদার, দোকান, দোস্ত। আর দন্ত ন দিয়ে দেখলে নজর, নজরানা, নমুনা, নরম, নজর, নাবালক, নামাজ, নালিশ, নাস্তা, নাস্তানুবাদ, নিমক, নিমকি, নিশান, নিশান, হ্যাঁ নিশানা। প দিয়ে দেখলে পছন্দ, পনির, পয়গম্বর, পর্দা, পরগনা, পরি, পরোয়া, পরোয়ানা। পর্দা, পলক, পশম, পাইকার, পাজি, পাপোশ, পায়জামা, পায়খানা, পায়া, পালোয়ান, পিয়াজ, পিরান, পিলখানা, পীর, পুল, পেয়াদা, পেয়ালা, পেশ, পেশকার, পেশা, পেশোয়া, পোক্ত, পোলাও, পোশাক, পোস্ত, পোদ্দার। আর যদি ফ দিয়ে দেখি তাহলে আমরা কি কি পাবো না, আমরা এখানে কিন্তু অনেকগুলো তথ্য পেতে পারি, যেমন ফরমান, ফরমাস, ফরিয়াদ, ফরিয়াদি, ফলসা, ফাঁদ, ফাঁস, ফিরিস্তা। যদি ব দিয়ে দেখি বকশিস, বগল, বজাই, বজ্জাত, বদ, বদনাম, বদমাস, বনাম, বনিয়াদ বা বুনিয়াদি বা বনেদি, বন্দর, বন্দোবস্ত, বরখাস্ত, বরদাস্ত, বরফ, বরাদ্দ, বরবাদ, বরাবর, বস্তা, বাগিচা, বাজার, বাজি,
বাজিকর, বাজিমাত, বাজেয়াপ্ত, বাদশাহ, বাদশাহ, বাদাম, বান্দা, বাদি, বায়না, বারান্দা, বাসিন্দা, বাহার, বাহবা, বাহাদুর, বহাল, বিবি, বাবিমা, বিলাত, বেকার, বেগার, বেচারা, বেজার, বেদম, বেদানা, বেনাম, বেনামি, বেপরোয়া, বেশ, বেসরম, বেশি, বেহুশ, বেহস্ত। আর যদি ম দিয়ে দেখি তাহলে মগজ, মজা, মজাদার, মজুমদার, মজুর, মজুরি, আচ্ছা মঞ্জুরি, ময়দা, ময়দান, মরদ, মরিচা, মলম, মস্তান, মালিশ, মাহিনা, মিনার, মিয়া, মোকাবিলা, মেহমান। ঠিক আছে, তারপরে দেখো মেহেরবান, মেহেরবানি, মোজা, মোম, মোরগ, মোহর, মৌলবি, মৌলানা। এবার র দিয়ে দেখলে কি পাবো? দেখো রওয়ানা বা রওনা, রঙ্গ, রঙিন, রপ্তানি, রসদ, রশিদ, রাস্তা, রাহাজানি, রুমাল, রেশম, রোজকার, রোজা, রোশন, রোশনাই। ল দিয়ে দেখলে লাগাম, লাশ। আর তালবস্য দিয়ে দেখলে, তালবস্য দিয়ে দেখো শনাক্ত, শবনম, শহর, শহর, সরম, সাগরেদ, সাদি, সামিয়ানা, শায়েস্তা, শাল, শিকার, শিরোনাম, শিরোপা, শিশি, শোরগোল। আর দন্তস্ব দিয়ে সওদা, সওদাগর, সাফেদ, সবজি, সবুজ, সবুর, সরকার, সরগরম, সরজমিন, সরঞ্জাম, সরবরাহ, সরাসরি, সর্দার, সর্দি। আর সাজা, সাদা, সায়া, শাল, সিপাহী, সিপাহশালার, সুদ, সুপারিশ, সুরাহা, সেতার, সিন্ধুক। আর হ দিয়ে যদি দেখি আমরা হপ্তা, হরকড়া, হরদম, হাঙ্গামা, হাজার, হামেশা, হিন্দি, হিন্দু, হুঁশ, হুঁশিয়ার, হেস্তনস্ত ইত্যাদি। দেখো এই তো তোমরা দেখলে ফার্সি শব্দের তালিকা। বুঝতেই পারছো তালিকার অংশটুকু কিন্তু কম নয়, একটা বড় অংশ জুড়ে রয়েছে। আর এই প্রত্যেকটা বর্ণ দিয়ে যখন শব্দগুলো দেখছিলাম না, তখন আমাদের এটা অন্তত উপকার হবে কোনো শব্দ কোন ধরনের তা সহজেই আমরা বর্ণ অনুযায়ী খুঁজে পেতে পারবো। তোমরা খাতায় ঠিক এইভাবে তুলে নিও। আর মনে রাখবে কিভাবে, এর জন্য তোমরা নিজেরা কিছু ছড়া তৈরি করবে। আমি তোমাদের একটা ধারণা দিতে পারি যে ছড়াগুলো কেমন হয়। বিগত ক্লাসে আমি তোমাদের কয়েকটা ছড়া সম্পর্কে ধারণা দিয়েছি, এখানেও তোমাদের সেই ধারণাগুলো দেব। তোমাদের নতুন করে কিন্তু খুব কঠিন বিষয় আসবে না যে আমরা পারছি না। দেখো অধৈর্য হবে না, একটু ধৈর্যের সাথে শব্দগুলোকে নিয়ে নানানভাবে নাড়াচাড়া করবে, কাটাছেড়া করবে, দেখবে এরকম অনেক ছড়া তোমরা তৈরি করতে পারবে। যেমন বেচারা কাকা আতশবাজি কারখানার হিসাবে একতরফা কারচুপি করায় চাকরি হারিয়ে গ্রেপ্তার হলো। দেখো বেচারা কাকা আতশবাজি কারখানার হিসাবে একতরফা কারচুপি করায় চাকরি হারিয়ে গ্রেপ্তার হলো। তাহলে এখানে বেচারা, কাকা, আতশবাজি, কারখানা, হিসাব, হিসাবটা নয়, একতরফা কারচুপি, চাকরি, আচ্ছা তারপরে গ্রেপ্তার। তাহলে বেচারা, কাকা, আতশবাজি, কারখানা, একতরফা কারচুপি, চাকরি, গ্রেপ্তার, এগুলো সব ফার্সি শব্দ। আচ্ছা আরেকটা দেখি আমরা এরকম ছড়ার অংশ। গঞ্জের জমিদার নরম চেহারার হলো বেশ চালাক। দেখো গঞ্জের জমিদার দুটোই কিন্তু ফার্সি শব্দ। আচ্ছা নরম চেহারা দুটোই ফার্সি শব্দ, বেশ চালাক, তাহলে আমরা 6টা ফার্সি শব্দ কিন্তু এখানে পেলাম। কারসাজি করে জমি দস্তখত করানোতে বরাবর ওস্তাদ। দেখো কারসাজি, জমি, দস্তখত, বরাবর, ওস্তাদ, এগুলো সব কিন্তু ফার্সি শব্দ। আচ্ছা পরের ছড়াটা আমরা একটু দেখি। বাজারে সবুজ সবজি, তরি তরকারি, আঙুর, পেঁয়াজ, তরমুজ, বেদানা, বাদামের দামে সরকারের সরাসরি লাগাম টানা দরকার। দেখো এখানে বাজার, সবুজ সবজি, তরকারি, আঙুর, পেঁয়াজ, বেদানা, বাদাম, সরকার সরাসরি লাগাম দরকার। তাহলে এই যে দেখো এতগুলো শব্দ, সবগুলো কিন্তু ফার্সি শব্দের অন্তর্ভুক্ত। আচ্ছা আর একটা ছড়াও দেখি। বনেদি সর্দার বাহাদুর নিজ পরগনার বেনামি বদমাশ দুশ্মনদের শনাক্ত করে শায়েস্তা করার হুঁশিয়ারি দেন। দেখো বনেদি সর্দার বাহাদুর তিনটে ফার্সি শব্দ, নিজ পরগনার, তাহলে পরগনা হচ্ছে এখানে ফার্সি শব্দ, বেনামি বদমাশ দুশ্মনদের, বেনামি বদমাশ দুশ্মন তিনটে ফার্সি শব্দ, শনাক্ত করে, শনাক্ত হচ্ছে ফার্সি শব্দ, শায়েস্তা করার হুঁশিয়ারি দেন, শায়েস্তা আর হুঁশিয়ারি দুটোই হচ্ছে ফার্সি শব্দ। তাহলে এইভাবে তোমরা বেশ কয়েকটা ছড়া তৈরি করে নেবে, তারপর সেগুলোকে বারবার পড়বে, দেখবে অনেকটা মনে থাকবে। দেখো এখানে অন্তত প্রায় 40-এর বেশি শব্দ তোমাদের জানা হয়ে গেল। একটু কষ্ট করো, বারবার এগুলোকে পড়ো, তোমাদের আশা করছি এই ফার্সি শব্দগুলোতে খুব একটা অসুবিধা হবে না। যারা বহুদিন ধরে পড়ছো তাদের তো এগুলো নখ দর্পণে চলে এসেছে বলা যায়, কিন্তু যারা একদম নতুন
তাদের একটু কষ্ট হবে, একটু মানিয়ে পড়ো, অবশ্যই তোমরা এখান থেকে কিছু শিখতে পারবে। যাই হোক, আজ আর কথা বাড়াচ্ছি না, দেখা হচ্ছে আগামী দিন আবারও অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো।